কত দেখবেন পেপারে মোবাইলে দেখবেন অমুক বেটি ছেলে বিষ খেয়ে মারা গেছে, অমুক বেটি ছেলে বিষ খেয়ে মারা গেছে, অমুক বেটি ছেলে পালিয়ে গেছে, অমুক বেটি ছেলে ট্রেনের পাটরিতে মরে গেছে, অমুক মেয়ে ছেলে ফাঁসি লাগিয়ে গেছে। কেন? এই তো আমরা সমাজে জুলুম করে দিয়েছি। তাই এরকমই একটা ঘটনা ফরিদ একটা বেটি ছেলে তার সাথে ঘটেছিল। কি ঘটনাটা জানেন? আমি ছোট্ট করে 2 মিনিটে আমি গাজালের রূপে আপনাদেরকে শোনাচ্ছি। হাকিমপুরের হাকিম সাহেব, হাকিমপুরের হাকিম সাহেব ছিল বেটার বাপ। ফরিদপুরে ফরিদ হবে তারা। লোকের মাঝে কথা হলো 20,000 টাকা, লোকের মাঝে কথা হলো 20,000 টাকা, নগদ দিতে হবে, ধারের নাহি কথা। ওরে সুবহানাল্লাহ। বেটার বাপ বলছেন ভাই তোমাকে 20,000 টাকা দিতে হবে আর বিহার দিন নগদ দিতে হবে, আমি বাকি টাকার কোনো কারবার রাখি না। বৈরাত কত দিয়ে যাবে? 100 জন বড় যাত্রী, $10 বিবি। 100 জন বড় যাত্রী, $10 বিবি। আর পরের বাপ বলল তাদের যত পারবি খাবি, যত পারবি খা, খাওয়ার কোনো মানা নাই। এই যে বরযাত্রী আমরা চলে যাই, ওরে সুবহানাল্লাহ। আজকে দেখবেন এই গিরোরমারি গ্রামে জামা মসজিদ যা আছে, আমার গ্রামে জামা মসজিদ আছে, জালালগড়ে আছে, একড়াতে আছে, বিভিন্ন রকম দেখবেন ইমাম সাহেব এলান করে, ও মুসাল্লি ভাইরি, এই বেটির বাপ দেখো একটা দুয়ারে বসে আছি, কিংবা কত বেটির বাপ নিজে থেকে দাঁড়িয়ে যায়, আর দাঁড়িয়ে যাওয়ার পর বলে, ও মুসলমান ভাইরা আপনাদের গ্রামে আমি এসেছি, আমি একটা গরিব মানুষ, আমার বেটির বিবাহ লাগবে, 5 লাখ খরচ আছে, আমার জমি নাই, জায়গা নাই, টাকা নাই, আমি কিছু করতে পারি না, এই জন্য ভাই তোমরা 10, 20, 50, 100, 200 করে তোমরা আমাকে সাহায্য করো। এই মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন ওই বিহাতে বরকত আছে রে, ওই বিহাটা হলো সব থেকে উত্তম, ওই বিহাটা হলো সব থেকে ভালো, যে বিবাহতে কম খরচ হবে, কম খরচ হবে। ওরে সুবহানাল্লাহ, আমরা মুসলমান কত কপাল পোড়া মুসলমান রে, এত আসান বিবাহটাকে বেটির বাপের জন মাথাতে এমন ভাবে বোঝা চাপিয়ে দিয়েছি, পাহাড় চাপিয়ে দিয়েছি, ওই বেটির বাপকে আমরা গ্রামে গ্রামে মসজিদে মসজিদে আমরা ভিক্ষা করিয়ে ছেড়ে দিলাম। তাই কবি বলছেন 100 জন বড় যাত্রী, $10 বিবি। বরের বাপ বলল তাদের যত পারবে খাবি, বসে এলো বড় যাত্রী, বড় এলো যে চেপে, সাধের জামাই নামলো দেখো সালার কোলে চেপে, লুচি বন্দে খুরমা পোলাও মিষ্টি মিহি দানা, যেবা যত পারবে খেতে নেই কোনো মানা, পেটটা ঠেসে খেলো খানা, পেটটা ঠেসে খেলো খানা, ধরলো যত পাতি পেটে, ওর থেকে পাতে ওর থেকে পেটে উঠলো এটো রেখে। আহা, 20,000 টাকাতে গরু জবাই করে দিয়েছি, 30,000 টাকাতে গরু জবাই করে দিয়েছি। বেটির বাপ বলছে ভাই রে, আমার বাড়িতে বেটির যে বরযাত্রী আসবে খবরদার কোনো জিনিসের কমে রাখিও না, যেখানে 4 পিস লাগে, আমার কত ভাই আছে চাহে 10 পিস নিয়ে লাই, দেন আরে ভাই কাঞ্জুস এনে করছিস, দেন আরে ভাই কাঞ্জুস এখানে করছিস। ওরে সুবহানাল্লাহ, কত বিয়া রে ভাই, কত বিয়া কি, আমার মনে হয় 100টাতে 100 বিয়া এমন আছে। ওরে আল্লাহ, কোনো ভাই এমন নাই যে নিজের প্লেট খানটা আমরা সাফ করে পূর্ণভাবে চেটে চেটে যেমন আমরা খাবো। ওরে আল্লাহ, হয়তো চেটে ভাত থেকে গেল, হয়তো 5 পিস গোশত থেকে গেল, হয়তো সালাদ থেকে গেল, এরকম ভাবে 3 ভাগ করে 1 ভাগ খানা নষ্ট হয়ে যায়, আর 2 ভাগ খানা আমরা কিন্তু পেটে রেখে আসি। মুসলমান ভাই রে, যেই পাতাতে আপনি গোশত রেখে দিলেন রে ভাই, যেই পাতাটা আপনি ভাতটা রেখে দিলেন, জিজ্ঞাসা করেন ওই বেটির বাপকে, জিজ্ঞাসা করেন ওই ভাইকে, জিজ্ঞাসা করেন ওই গার্জিয়ানকে, এই গোশত এই ভাত জোগাড় করার জন্য কত রাতের বেলাতে কান্দা কাটা করেছি, কত রাতের বেলাতে চিৎকার করে করে কেঁদেছি, কত গ্রামে গ্রামে ভিক্ষা করেছি, বেটার কাছে কত গাইল খেতে হয়েছে, কত সুবহানাল্লাহ রাতের বেলাতে কান্দেছে আর বলেছে আল্লাহ রে, আমার বেটিটার কোন রকম আল্লাহ তুমি পার ঘাট লাগিয়ে দাও। ওরে সুবহানাল্লাহ। তাই কবি বলছেন
ডলার বেবে দেখতে যাবে, ডলার বেবে দেখতে যাবে, উঠতে হবে কোঠা, ফরিদার ওই রঙিন শাড়ি সিঁড়ির উপর পাতা, মেম সাহেবের পোশাক পরে ডলিয়ে বেবে হয়, আজান শুনে ঘুমটা টেনে ওজোর পানি চায়। ফরিদা বাড়িতে কি দেখছেন দেখেন, ফরিদা হলদ মেখে সাবুন হাতি গোসলখানায় যায়, ফরিদা হলদ মেখে সাবুন হাতি গোসলখানায় যায়, পরে শাড়ি শ্বশুর বাড়ি যাওয়ার অপেক্ষায়, কুটুম খাওয়ারে ঝামালাতে বেটার বাপ রাগে বলে ও ভাই ওহে বিহাই দেরি কোন কাজে, সব ফেলিয়া বেটির বাপ এলো মজলিসেতে, দেখা দেখি মাথায় টুপি দিল সকলেতে। সুবহানাল্লাহ। ভাইরে অনেক কথা আছে, শেষ কথা, শেষ পর্যন্ত ওকে টাকা দিয়েছে হাতে, ওই যে 20,000 টাকার কথা হয়েছিল, গুনতে 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 হাঁস পান খাইছে কচকচ করে, গুনতে গুনতে দেখছে যে 1,000 টাকা 2,000 টাকা কমে গেছে, বলছে টাকা লাও হবে না, টাকা লাও হবে না। কেন? বলছে 20,000 টাকা তোমাকে পূর্ণ দিতে হবে। এখন দেখেন 2 লাখ টাকার আবদার হয়েছে, 2 লাখ টাকা দিতে হবে। কেন? যতক্ষণ পর্যন্ত টাকা না দিলে ততক্ষণ গাড়িতে চড়বো না, বিয়ে করতে যাব না। খুব ওখানে যাওয়ার পর যদি না দেয়, এরকম ভাবে জুলুম অত্যাচার হয়েছে। সুবহানাল্লাহ। 2000 দিতে পারে না, টাকাকে ছালিয়ে ফেলে দিলে। বেটির বাপ, ওরে আল্লাহ, সবার মাঝে বেটির বাপ জড়ো করিয়া হাত, সবার মাঝে বেটির বাপ জড়ো করিয়া হাত, আর করোনা অপমান শুনো আমার বাপ, অষ্টমঙ্গলার ভিতরেতেই 2,000 টাকা সদবোধ সব করিয়া দিব, আর দিও না ব্যথা। বেটির বাপ হাত ধরছে, পা ধরছে, আর বলছে ভাইরি তুমি এই মজলিসের মধ্যে আর আমাকে অপমান করিও না, 2,000 তোমাকে কিছুদিনের মধ্যে দিয়ে দেব। ওরে আল্লাহ, কত রকম বললে কিন্তু শুনলো না, শুনলো না কো বেটার বাপ লাফিয়া গেল ওঠে, শুনলো না কো বেটার বাপ লাফিয়া গেল ওঠে, জানলা হতে সব ফরিদা তাকিয়া তাকিয়া দেখি। ওরে সুবহানাল্লাহ, বাপ এত হাত ধরছে, পা ধরছে, কিন্তু বলছে না, সবকে টাকা নিব। ওরে সুবহানাল্লাহ, জানলা থেকে বেটি ফরিদা তাকিয়া তাকিয়া দেখছে, আর চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে। এবার ফরিদা আফসোস করে বলছে, আব্বা মরে পয়দা করে এত অপমান। ফরিদা বলছেন, আব্বা মরে পয়দা করে এত অপমান, আর নিজের চোখে দেখা বলে রাখবো না খোজান। আল্লাহ তুমি আমার বাপের কোখে আমাকে দিয়েছো বেটি রূপী, আল্লাহ আমার বাবা আমার জন্য কত অপমান, এরকম জীবন রাখার থেকে না রাখাটাই ভালো। ওরে সুবহানাল্লাহ। তাই বলছেন, আব্বা মরে পয়দা করে এত অপমান, নিজের চোখে দেখা বলে রাখবো না খোজান। বিষের বোতল মুখে নিয়ে, বিষের বোতল মুখে নিয়ে খেলো কেঁদে কেঁদে, বিষের বোতল মুখে নিয়ে খেলো কেঁদে কেঁদে, গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পিন্ধে। সমাজে তুমি তৈরি থাকো, সমাজে তুমি তৈরি থাকো, ইহার জবাব দিতে ধরবে যেদিন আল্লাহ পাক কাল কিয়ামতে। লুচি বন্দে খোরমা পোলাও আজকে খাওয়ার দিন, বিষ খাইছে মরলো কেন, সমাজ জবাব দিন। আল্লাহুস সামাদ। ভাইরে এরকম আমাদের সমাজে জুলুম অত্যাচার শুরু হয়ে গেছে, এর দায়ী কে, এর জিম্মাদার কে? আমি আপনি, আমরা মুসলমান। ভাই মুসলমান, তবে মায়েরা খালারাকে এখানে একটা কথা আর বলে দিই, এ আমার মায়েরা খালারা, নিজের জীবন নিজে দিতে হবে না। সমাজ যতই আপনার করে জুলুম করছে, অত্যাচার করছে, কিন্তু আপনার অধিকার নাই যে নিজের জানটাকে নিজে শেষ করবেন। বিষ খেয়ে মরতে হবে না, ফাঁসি দিতে হবে না, পালিয়ে যেতে হবে না। সমাজ জীবে কিয়ামতের দিন আল্লাহ তার কাছে কোষে কাঠ গড়াতে দাঁড় করে জবাব নেবে, কিন্তু আপনাকে নিজের জীবন নিজে দিতে হবে না। ভাই মুসলমান, এই বিষয় নিয়ে বলার আরো কিছু কথা ছিল, তবে ভাইরে হায়াত বাকি তো মোলাকাত বাকি, এই বিষয় নিয়ে আল্লাহ রাখি দিন ইনশাআল্লাহ কোনদিন আলোচনা করব। তবে ভাই আজকে
এই মাদ্রাসার হলো জলসা। এই সমস্ত কথা, সমস্ত দিন, বিবাহ করার তারিকা, কিভাবে মোহর দিতে হবে, স্বামী স্ত্রী জীবনটা কিভাবে কাটবে, আল্লাহ রাসূল কিভাবে কাটতে বলেছেন, আমরা কোথায় শিখবো? এই মাদ্রাসাতে শিখবো। মাদ্রাসা আছে বলে আমরা আছি, মাদ্রাসা আছে বলে আমাদের মান সম্মান আছে, মাদ্রাসা আছে বলে আমাদের গৌরব আছে, আমাদের দিন আছে, আমরা নবী চিনছি, আল্লাহ চিনছি। আর মাদ্রাসা যদি না থাকে আমরা শরীয়ত থেকে, দিন থেকে কানা হয়ে যাবো ভাই। এই জন্যই মাদ্রাসা আমাদেরকে চালাতে হবে। আর মাদ্রাসার অন্য কোনো ইনকাম নাই, সরকারি কোনো সহযোগিতা আছে না, আপনারাই হলেন সব থেকে বড় সরকার। ইয়ার আগে আমি কয়েকবার এখানে আপনাদের এসেছি, মানুষেরা ওয়াজ শুনতে যেমন ভালো, ছোট হোক বড় হোক, নর হোক নারী হোক, দান করতে কিন্তু খুব এখানকার লোক ভালো। তবে ভাই 1 টাকা দিবেন তো 1 টাকা আপনাদের কাছে নিয়ে নেব। আলহামদুলিল্লাহ দেখেন আপনাদের মাদ্রাসায় বেকারে বাউন্ডারি হইতে শুরু হয়ে গেছে, 1 টাকা মাদ্রাসাতে লাগছে। ভাইরে দেখে কোন আল্লাহর বান্দা আছেন আজকে এই আমার গিদড়মারি এলাকাতে 1 কাঠা জমি দান করতে পারবেন মাদ্রাসাতে? মাদ্রাসার পাঞ্জরে থাকলে মিলিয়ে দেন, দূরে থাকলে 1 লাখ টাকা হোক, 1000 হোক, 50,000 হোক, 50 লাখ হোক, বিক্রি করে যা হবে আপনি লাগিয়ে দেবেন।